বছর 19-এর ঈশিতা মল্লিক। চোখ ভরা স্বপ্ন। ভুবনেশ্বরের ল কলেজে ভর্তিও হয়ে গিয়েছিল ঈশিতা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর। আজকেই তার যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত তার বাবা বলেন যে আজকে যেতে হবে না, আগামীকাল যেও। সেই অনুযায়ী আগামীকালই দিন নির্ধারণ হয়। গতকালই ভুবনেশ্বর ল কলেজে তার আগামীর পড়াশোনাটা নিশ্চিত হয়েছিল। এমন সময় যখন ঈশিতার মা তার ভাইকে স্কুল থেকে আনতে গিয়েছেন, নিচে দাদু রয়েছেন, ঠিক তখনই দোতলায় উঠে এক যুবক ঈশিতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চলে গেল। ঠিক এক মুহূর্তের মধ্যে সবটা শেষ হয়ে যায়। এবং ওই যুবক যখন পালিয়ে যাচ্ছে তখন তার মা দেখতেও পেয়েছে, কিন্তু প্রাথমিকভাবে বুঝতেই পারেনি যে তার মেয়েকেই এই অবস্থা করে দিয়ে চলে গেছে। কি ভয়ঙ্কর! কাঁচরাপাড়া থেকে নদিয়া গিয়ে খুন। দেখুন সেই ছবি। কাঁচরাপাড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেখানেই বাড়িতে ভাড়া থাকতেন, ওই স্কুলেই পড়তো দেবরাজ সিং। দেবরাজ সিংয়ের সঙ্গে যে খবর পাওয়া যাচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে, দেবরাজ সিংয়ের সঙ্গে প্রেমের যে যোগাযোগ সেটা তৈরি হয় এবং সেখানে প্রত্যাখ্যান করার পরই তাকে গুলি করে খুন করা হয়। এই সমাজটা কোন জায়গায় যাচ্ছে আপনি ভাবুন তো। যা চাইবেন তখনই দিতে হবে, না দিলে বাচ্চা কাঁদবে। এইভাবে একটা সন্তানকে বড় করছেন, সেই সন্তান পরে গিয়ে কারোর বাড়িতে গিয়ে কেউ প্রেম প্রত্যাখ্যান করলে তাকে গুলি করে খুন করে দেবে না তো? দেবরাজ এই প্রশ্নটাই তুলে দিয়ে গেল। আমাদের প্রতিনিধি পলাশ কি ছবি তুলে ধরেছে দেখুন। কারো মুখে কোনো কথা নেই, বাক্য হারিয়েছেন এই নিহত ছাত্রীর পরিবারের আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি। তারা কখনোই ভাবতে পারছে না যে বাড়ির থেকে কখনোই সে বেরোতো না, কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কাঁচরাপাড়া থেকে এই এক দুষ্কৃতী যুবক এসে কি করে তাকে গুলি করে হত্যা করে চলে গেল। রক্তের দাগ দেখা যাচ্ছে, এই চাপ রক্তের এই নিশানাটাই কিন্তু নিহত ছাত্রীর। আমি একটু ভিডিও জার্নালিস্টকে বলবো একটু পরিবেশটা দেখাতে। পুরো মানে মূর্ছা গেছে, হতবাক গোটা পরিবার। যে কৃষ্ণনগর শহরে খুব কাছ থেকে এইভাবে গান পয়েন্টে একটা ছেলে ঢুকে গুলি করে হত্যা করে গেল 12 ক্লাসের এক ছাত্রীকে। এই নির্মম হত্যায় আতঙ্কিত গোটা শহরবাসী। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। ঘড়ি কাটে দুপুর 2:20। মা তার ছেলেকে নিয়ে যখন ঘরে পৌঁছেছেন, প্রায় দোতলায় উঠছেন, তখন ওই যুবককে দেখতে পান। প্রশ্ন করেন তিনি কে, কেন এখানে। আর সেই সময় যুবক তার মাকে লক্ষ্য করেও 2 রাউন্ড গুলি চালায়। 2 রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়, যুবক পালিয়ে যায়। কি বলছেন ওই মৃতের মা, শুনুন। ভিক্টোরিয়া কলেজে কালকে অনলাইনে ভর্তি হয়েছে, তাই ওর বাবাকে নিয়ে ভিক্টোরিয়া কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু বললো ওর বাবা বললো আজকে যাবো না, কালকে যাবো। আজকে 2:02 আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখনও বাথরুমে ছিল। 2:20 নাগাদ বাড়ি ঢুকছি, তো গেটকে ঢুকছি, তখন দেখি ওর কাছ থেকে একটা ছেলে বেরোয়। আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তোমাকে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ঘাড় করতে আছে। বন্দুক ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। মানে কটা গুলি করেছে বলে মনে করছে? 2টো তো পড়ে আছে। 2টো গুলি। দরজা বাইরে থেকে, দরজা কি ভিতর থেকে তালা দেওয়া ছিল না? না, ভিতর থেকে তালা দেওয়া ছিল। তদন্ত হোক, খুনিকে আসামিকে ধরুক, ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল, সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার জন্য ফাঁসি হোক, সেটাই চাই। রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের ইন্টেলিজেন্স কোথায়? প্রশ্ন তো উঠবেই, কারণ যেখানে এই ঘটনা ঘটছে সেখানেই পুলিশ সুপারের অফিস, জেলা শাসক থাকেন, বিচারকরা থাকেন, সেই জায়গায় ঘটনা ঘটছে। শীতকাল এখনো পড়েনি, পুলিশ এখনই কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? এখনো পর্যন্ত গোটা বাংলার মানুষ একটাই প্রশ্ন করছে যে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে চলে যাচ্ছে, পুলিশের কাছে কোনো তথ্যই থাকছে না। এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে সামনে যেই নীল সাদা বিল্ডিংটা, এটা কিন্তু একটা কলেজ, মেয়েদের কলেজ। আর ঠিক এই রাস্তাটা সামনে গেলেই হচ্ছে এসপি অফিস, ডিএম অফিসের বাংলো, জেলা পরিষদ অফিস, সব ঢিলছোড়া দূরত্বে। নিহত ছাত্রীর মা যখন তার ভাইকে স্কুলে আনতে গেছিল, আর ঠিক এই গেট দিয়েই একদম সরাসরি এই বাড়িতে প্রবেশ করেছিল। আমি যে রাস্তাটা দেখাচ্ছি এইখান দিয়েই সোজা নিচে কিন্তু কয়েকটা পরিবার ভাড়া থাকে এই বাড়ির। তা সত্ত্বেও কিভাবে সকলের চোখের আড়ালে
এই সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে এসেছিল ওই কাছড়াপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ এই দুষ্কৃতী। সে এসে খুব কাছ থেকে, বাড়িতে কেউ ছিল না, সেই ফাঁকা থাকার সুযোগেই এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। আর ঠিক এরপরেই কৃষ্ণনগর স্টেশন থেকে কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করে। দেবরাজ সিং এই কাছড়াপাড়ায় থাকে, সেই দেবরাজ সিং তাকে আটক করে। তার বয়স 23 থেকে 24-এর মধ্যে হবে। এবং পুলিশ পরবর্তী সময় কি জানাচ্ছেন ডিএসপি কৃষ্ণনগর শিল্পী পাল, তিনি কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত অ্যারেস্ট নেই, তবে আমরা মানে এই কি মূল অভিযুক্ত এখনো একটাই হয়েছে, একটাই পেয়েছি। অভিযুক্ত এই দেবরাজ সিং ভিন রাজ্যের বাসিন্দা। এই রাজ্যে ভাড়া বাড়িতে থাকছেন 6-7 বছর ধরে এ রাজ্যে ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা, বোন, বাবা, মা প্রত্যেকে এই বাড়িতে থাকতেন। এই ঘটনায় প্রত্যেকেই হতবাক। গোটা বাড়ির ছবিটা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি ঠিক কি বলছেন শুনুন। আচ্ছা, পার্সোনালি কথা বলা বা চেনা আলাপ সেরকম কিছু না। ওনার বাবা কি করতেন বলতে পারবো না, হয়তো এনজিআরএতে চাকরি করেন ভদ্রলোক, বাইরেই হয়তো থাকে, তো ওনাকে দেখিনি। একমাত্র পরিবারের ওর মাকে আর বোনটাকেই দেখতাম, আমাদের ওই দিকটায় হাঁটতে যেতেন আর কি হোস্টেলের ভেতরটা, সেই মুহূর্তে। তাছাড়া পার্সোনালি কাউকে চিনিও না, সেরকম নাই। দেখে তো বোঝা যায় না ছেলেটা, মানে একটা বাচ্চা ছেলে, তার অ্যাটিটিউড সেরকম নয়। একটা স্টুডেন্ট হলে যা হয় যেরকম অ্যাটিটিউড সেরকমই সফট একটা অ্যাটিটিউডের ছেলে। এই যে এরকম একটা ঘটনা ঘটাতে পারে এ তো মানে আমরা ভাবতেও পারছি। কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটানোর জন্য দেবরাজ ওই বন্দুকটি পেল কোথায়? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যেটা পুলিশের দাবি এখন অবধি জানা যাচ্ছে যে ওই বন্দুকটি তার বাবার এবং সেটি একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক, আর সেই বন্দুককেই কাজে লাগিয়েছে দেবরাজ। এলাকাবাসী তো রীতিমতো হতবাক। শুনুন তাদের বক্তব্য। মুখ চিনতেন আপনারা ভাড়া থাকতো বলেছেন? হ্যাঁ, বাবা আর্মিতে চাকরি করতো, এখানে ওরা ভাড়া থাকতো। পড়াশোনা করতো ছেলেটা ভালো, কিন্তু এরকম কাজ বাবাও ভালো, মাও ভালো এবং সবাই এখানে হাঁটাচলা করতো, দোকান টোকানে যেত, সব এমনি ব্যবহার ভালো। কিন্তু অন্য কোনো আড্ডা ফাড্ডা কি ছিল ছেলেটার, মানে পার্সোনাল কোনো বন্ধু বান্ধব? মানে এই দোকান টোকানে যেত, ইয়ে করতো, এমনি অন্য কোনো। দেবরাজের মা বাবা দেবরাজের বোনকে ভর্তি করতে বিহারে নিয়ে গেছেন, আর সেই সময় এই ঘটনা ঘটাচ্ছে দেবরাজ। গুলি করে খুন করছে একজন ছাত্রীকে। আর এই ঘটনা শোনার পর ভাড়া বাড়ির মালিক তিনি ঠিক কি বলছেন শোনাবো। বাড়িতে ভাড়া থাকতো মিনিমাম 3 বছর ধরে ভাড়া থাকতো। ছেলেটাও থাকতো, পড়াশোনা করতো। এটা ইসিটা আসতো না, এটা আমি কোনোদিন দেখি। আজকে আমি দুপুরে এসেছি কিন্তু দেখতে পাইনি। কজন থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো মানে লোকটা যে ছিল সে তো পশ্চিম রয়েছে, বাইরে ডিউটিতে থাকতো, মা মেয়ে ছেলে থাকতো। কোথা থেকে এসেছিল? বাবার নাম? গোরখপুর। ক বছর হয়েছে এখানে থাকতো? 3 বছর। বাপ পরিচয় এনডিআরএফ কাজ করতো। হ্যাঁ, মাঝে সাঝে বাবা মার সাথে, বাবা মানে মার সাথে আর মেয়ের সাথে একটু রুট ব্যবহার করতো। আর এই ঘটনা যখন প্রকাশ্যে এসেছে তখন আপনাদেরকে একটু ইতিহাস মনে করাই। 2022 সাল 2রা মে মুর্শিদাবাদের বহরমপুর। সুতপা মনে আছে আপনাদের? একটি ছেলে সুশান্ত তাকে লাগাতার ফলো করছিল, সিসিটিভিতে সেই ছবি ধরা পড়ে এবং পরবর্তী সময় তার এই মেসের সামনে সুতপাকে বারবার কোপ দিয়ে সেখানেই শেষ করে ফেলে। হার হিম করার ঘটনা দেখে সকলে চমকে উঠেছিল। 2025-এর এই ঘটনা পুরনো সেই ঘটনাটাকে আরও একবার মনে করিয়ে দিল। ভয়ঙ্কর সেই ছবি, সুতপাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তার পরিবার। এখন এত কিছুতে প্রশ্ন একটাই, যে প্রত্যাখ্যান পেলেই এই আচরণ কেন চলে আসছে? হাতে বন্দুক, কোপানো, গুলি চালিয়ে দেওয়া, এত এই মনোবৃত্তি আসছে কোথা থেকে, কেন আসছে? মনোবিদরা কি বলছেন শোনাবো। শেক্সপিয়ারের মাস্টারপিস ওথেলোতে আমরা দেখেছিলাম যে ওথেলো কিভাবে সন্দেহের বশবর্তী হয়ে তার প্রেমিকা ডেসডিমোনাকে নৃশংসভাবে খুন করেছিল। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনার কাছড়াপাড়া থেকে কিভাবে সে চেস করে এই প্রেমিক সে কিন্তু কৃষ্ণনগরে গেল এবং সেখানে গিয়ে নৃশংসভাবে দিনের দুপুরে প্রকাশ্যে
সে কিন্তু হত্যাকাণ্ড লীলা ঘটালো। আমরা দেখেছি যে উইকসরিসাইড, ম্যারিটিসাইডের যে তত্ত্বগুলো, যেগুলো প্রেমিক প্রেমিকা যুগলে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েনে ঘটে থাকে এবং এর মধ্যে একটা তাৎক্ষণিকভাবে একটা ইম্পালস কাজ করে, সেই ইম্পালসে কিন্তু মানুষ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তখন কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে। তবে যাদের মধ্যে সাইকোপ্যাথ বা অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে তারা কিন্তু এই কোল্ড ব্লাডেড মার্ডার করতে পারে, তবে সেটা ঠান্ডা মাথায় হোক বা গরম মাথায় হোক, খুনি ত্রিকণ্ঠদের সম্পর্ক বা বিশ্বাসভঙ্গতা, সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুটা যখন পাওয়া যায় না, তাকে আমরা বলি লস অফ লাভ অবজেক্ট সিগমন্ড ফ্রয়েডের ভাষায়, সেটা না পেলে মানুষ হিংস্র হয়ে ওঠে এবং এরকম কাজ কিন্তু ঘটিয়ে ফেলে। গোটা বাংলা জুড়ে তো নিরাপত্তা নেই, ছেড়ে দিন হাই সিকিউরিটি জোন, যেখানে ডিএম থাকেন, যেখানে এসপি থাকেন, যেখানে বিচারকরা থাকেন, সেখানেও নিরাপত্তা নেই। আশ্চর্য হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তারা, কি বলছেন তারা, শুনবো। থানার কোনো এক্সিস্টেন্স আছে? থানাকে মানছে কেউ? থানা যদি থাকে একটা ভয় থাকবে, যেখানে থানা আছে, এখানে পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, এখানে আজকে অ্যারেস্ট করতে আসবে, আমার কনভিকশন হবে, ওইসব নেই। থানা রয়েছে কাগজে কলমে, অমুক পুলিশ স্টেশন, মানুষ যায় না। আজকে মুরগি চুরি হলেও মানুষ আজকে যেত, কিন্তু আজকে মেয়ে খুন হলেও যায় না, কারণ জানে তারা সিবিআই চাইছে, লোকাল থানা চাচ্ছে না, লোকাল রাজ্য পুলিশ চাচ্ছে না। তাই বলে কি আজকে খারাপ? যে আগ্নেয়াস্ত্র আছে সেটা তো লাইসেন্স আগ্নেয়াস্ত্র নয়, তার মানে সে আগ্নেয়াস্ত্রটা পাচ্ছে, তার মানে পুলিশের লোকেরা যাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র আছে তাদের কাছ থেকে সেগুলো উদ্ধার করছে না। আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অপরাধ করতে তাদের ভয় পাচ্ছে না, কারণ তারা জানে যে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, কোর্টে গিয়ে তাদের সাজা হবে না, কারণ প্রসিকিউটররা শাসক দলের লোক আছে, তাদের কেস ভালোভাবে হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।